৮,২০০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকতের বিরুদ্ধে। স্ক্র্যাপ ভেসেল আমদানি নামে বিপুলে অর্থ পাচার হয়েছে এমন তথ্যই উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রাথমিক অনুসন্ধানে। ডিস্কো শওকত সিঙ্গাপুরের ওশান ড্রাইভে গড়েছেন নিজ নামে বিলাসী বাড়ি। বিস্তারিত প্রতিবেদনে। শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকত পতিত হাসিনা সরকারের ঘনিষ্ঠজন, ব্যাংক খেকো নজরুল ইসলাম মজুমদার সিন্ডিকেটের অন্যতম সদস্য। ডিস্কো শওকত এখন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রতিবেদনে উঠে আসে মহা দুর্নীতির অভিযোগ। ডিস্কো শওকত গুনে গুনে ৮,২০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছে, আর পুরো টাকাটাই পাচার হয়েছে বলে ধারণা করছে BFIU। শওকত চৌধুরী, স্ত্রী তাসমিয়া আমরিন, ছেলে মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে আছে দেশের ২৮টি ব্যাংকে ১৮৭টি ব্যাংক হিসেব। এসব ব্যাংক হিসাব থেকে উধাও হয়েছে ৮,২০০ কোটি টাকা। ২০১২ সাল থেকে শওকত আলী চৌধুরীর মালিকানাধীন SN কর্পোরেশন শিপিং ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ ভেসেল আমদানির উদ্দেশ্যে ১৪১টি এলসির সংশ্লিষ্ট দলিলের মধ্যে ১১টি এলসির দলিল পর্যালোচনা করে BFIU। অনুসন্ধানে দেখা যায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একই ঠিকানায় রেজিস্ট্রেশনকৃত ৩টি প্রতিষ্ঠান থেকে স্ক্র্যাপ ভেসেল কেনার তথ্য পাওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠানটির কেনা স্ক্র্যাপ ভেসেলগুলো শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসার সুনির্দিষ্ট তথ্য পায়নি BFIU। BFIU বলছে, চট্টগ্রামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে এই ৩টি এলসি খোলা হলেও এর বিপরীতে বাংলাদেশে আসেনি কোনো জাহাজ, যেটাকে মানি লন্ডারিং এর অ্যালার্ট হিসেবেই গণ্য করা হয়েছে। BFIUর অনুসন্ধান বলছে, শওকত আলী চৌধুরীর নামে সিঙ্গাপুরের বিলাসবহুল এলাকা ওশান ড্রাইভে রয়েছে একটি বাড়ি। একই এলাকায় খোঁজ পাওয়া যায় তার স্ত্রী তাসমিয়া আমরিনের আরেকটি বাড়ির। চট্টগ্রামের আলোচিত এই ব্যবসায়ী শিপিং ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে আছেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এবং দুর্নীতি দমন কমিশন। এছাড়া দেশের বিভিন্ন কোম্পানি থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে। টাকা পাচার সহ নানা অনিয়মের সাথে জড়িত থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ডিস্কো শওকত। এত সব অভিযোগের পরও বহাল তবিয়তে ইস্টার্ন ব্যাংকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, BFIUর চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরেই ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তদন্ত করছে BFIU, তারা আমরা ফার্দার কোনো তদন্ত করব না। আমরা সেই তদন্তের উপর ভিত্তি করে কোন ধরনের অভিযোগ আসলো এবং কতটুকু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলো সেটা দেখেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, এসব অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত প্রয়োজন। BFIU তদন্ত করে যেরকম যদি কিছু ফাইন্ডিংস পায়, তো ডেফিনেটলি ওই ফাইন্ডিংসের এগেনস্টে আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে যেরকম শাস্তির ব্যবস্থা দেয়া আছে সেগুলো করবে, কোনো অসুবিধা নেই। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে শওকত আলী চৌধুরীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।